বাবা চর্ম নাই যদি না যা কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি না পারবে কি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা। কি দেখো নাই কত বেনমাজি নামাজ পর্ব করতে করতে নামাজবিহীন কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো না কত মদখোর মদ সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ সারবো করতে করতে গুনাহ অবস্থায় কবরে চলিয়া গেছে। আল্লাহ এ আমার ছাত্র বাবারা, তুমি দেখো কেন খেয়াল করো না? মক্তবে যাদের সাথে প্রাইমারিতে যাদের সাথে পড়াশোনা করছে এরকম অনেক ছাত্র ভাই দুনিয়াতে নাই। যাদের সাথে একসাথে চাকরি করছে এরকম চাকরি অনেক তরিক আজকে দুনিয়াতে নাই। হে আমার বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি মাওলাকে এখনো সেজদা দিবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তোমার ছোট ভাইয়ের কবর তো তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। বাবা কেন খেয়াল করো না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে, জজ কোর্টে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ পর্ব করতে করতে নামাজবিহীন কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো না কত মদখোর মদ সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ সারবো করতে করতে গুনাহ অবস্থায় কবরে চলিয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা চর্ম নাই যদি না যা কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি না পারবে কি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। মাওলাকে না নিয়ে মিজানের মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে চক্ষুটা উল্টাইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও। নিচের হোঠটা বাড়তে বাড়তে বুকের নিচে চলিয়ে আসবে, উপরের ঠোঁট বাড়তে বাড়তে কপালের উপরে চলিয়ে যাবে। জিব্রাটা বের হয়ে না বিস্তার করে ঝুলিয়া পড়বে। মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও। শরীরের চামড়াটা 42 গজ মোটা হইয়া যাবে। নাফরমান জাহান্নামে পড়তে 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 চামড়া খুলিয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সবাই দুরূদ শরীফ। اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله وصدق الله العظيم وصدق رسول النبي الكريم بيتنا تدغران আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে হাজারো সমস্যাকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা যাদের আসার কথাই ছিল না, আসার সুযোগই ছিল না, কিন্তু কিভাবে যেন মাহফিলে চলে আসছে, আর ওনার সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই। ঘটনাটা এর মধ্যে একটা ব্যাপার সবার আছে কি নেই, মূল ব্যাপারটাই এইটা, মূল ব্যাপারটাই এখানে। দুই বন্ধু একই সাথে কথাবার্তা বলতেছিলেন, আজান হয়ে গেছে, এক বন্ধু নামাজে চলে গেছে, আর এক বন্ধু সেই জায়গায় বসা আছে। কি ব্যাপার সবার আছে কিনা? বাবা আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সন্তান তো নামাজ ছাড়া থাকতেই পারে না। ব্যাপার সবার নাই নাকি? কি কথা বলবেন না, রাগ করছে না? মা বোরখা পরে না, কিন্তু মেয়ে বোরকা ছাড়া চলতেই পারে না। বড় ভাই দাড়ি রাখে না, কিন্তু ছোট ভাই দাড়ি কাটে না। নানা দাদা সে এখনো দাড়ি কামায়, তার নাতি দাড়ি নাই। ঘটনা এরকম নাই, একেবারে নিঃস্ব গরিব, প্রতিদিন আনে প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আর টাকা কোথায় রাখবে? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হারাম ছাড়া এক মুহূর্ত চলে না। কি ব্যাপার স্যাপার নাই? হাজারো বেঈমানের সন্তান নেককার দিনদার, আর হাজারো আলেমের সন্তান বদকার। ঘটনা নাই? কেউ মদ পান করে দুধ, কেউ মদ বিক্রি করে দুধ পান করে, মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। ব্যাপার নাই? আসলে ঘটনা কিছু একটা আছে। এই আমি এতক্ষণ উদাহরণ দিয়েছি, ঘটনা একটা আছে। রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, প্রচন্ড রৌদ্রের মধ্যে, রোজাদার, এত কষ্ট করার পরে রোজা আর এসির মধ্যে থাকে, কোনো গরমের সম্ভাবনাও নাই। সারাদিন ঠান্ডার মধ্যে, মাথায় রৌদ্রও লাগে না, এরপর রোজা রাখতে পারে না। ব্যাপার স্যাপার নাই? এই ব্যাপার স্যাপার খুঁজতে হবে। ব্যাপারটা কি? আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? দুই বন্ধুর এক বন্ধু নামাজে গেছে, তুমি যাইতে পারলা না কেন? আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করো না? আফালা তুফসিরুন,
তুমি কি দেখো নাই বাবা শুয়ে আছে আর আজানের পর সন্তান মসজিদে চলে গেছে, আফালা তুবসিরুন, তোমার নিজের চোখে তুমি দেখো না এই ঘটনা কি ঘটতেছে? আফালা তাকিলুন, তোমার কি আকল নাই, জ্ঞান নাই? এই গোটা দুনিয়া কিভাবে চলতেছে, কিভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, তোমার কি জ্ঞান নাই? আসলে আমাদের জ্ঞান নাই, আমরা জ্ঞান শূন্য, জ্ঞানহীন। আমাদের মধ্যে ফিকির নাই, সবচেয়ে দামি ফিকির, ফিকিরের চেয়ে কোনো দামি জিনিস নাই। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 অফি রায়াতে 70 অফি রায়াতে 80 সানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিছু সময় আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা করা। এক রওয়ায়াতের মধ্যে আছে 60 বছর ইবাদতের সওয়াব, অন্য রওয়ায়াতে আছে 70 বছর ইবাদতের সওয়াব, আর এক রওয়ায়াতে আছে 80 বছর। কয় বছর? 80 বছর ইবাদত করলে যে সওয়াব, কিছুক্ষণ আল্লাহ পাকের কুদরত দিয়ে গবেষণা করলে, চিন্তা করলে তার চেয়ে অনেক বেশি সওয়াব। এর কারণটা কি? এর কারণটা কি? এই কারণ খোঁজ করতে হবে। তোমার চক্ষু আমার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক চক্ষু না। চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? তোমার হাতের স্পর্শ আর ডাক্তারের হাতের স্পর্শ এক না। ডাক্তার চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। তুমি আমিও দেখি, কিন্তু নির্ণয় করতে পারি না। তুমি আমি হাত দিলে বলতে পারি এর অবস্থাটা কি, ডাক্তার হাত দিলে বলতে পারে এর অবস্থাটা কি। কি চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? মাশাআল্লাহ। এখানে যারা আসি, কাউ চেহারার সাথে কাউ চেহারার পূর্ণ মিল নাই। ঠিক মনে করতে হবে কাউ অন্তরের সাথে কারো অন্তরের পূর্ণ মিল নেই। যেরকম চেহারার মধ্যে হাজারো ব্যবধান, বুঝের মধ্যে হাজারো ব্যবধান। ভাই ফ্যানটা যদি নিচে নামাই তোর অনেক ফায়দা হইতো। দেশে আমার মাথার মধ্যে যেন মাথার মধ্যে ঠান্ডা লাগে, কথাই বলতে না পারে। এই নিচে নামাই আমার দিকে ফিরে দেন, এই নিচে নামান, এই এখানে সামনে আনেন, এইবার দেন আমার দিকে, বাস এই সুন্দর হয়েছে। এই গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? এক ভাগ আস্তিক আর এক ভাগ নাস্তিক। এক ভাগ আর এক দল যারা স্রষ্টাকে মানে সব আস্তিক, যারা স্রষ্টাকে মানে না সব নাস্তিক। যারা স্রষ্টা মানে তারা, যারা মানে না নাস্তিকদের মূল থিওরি থিম কি? স্রষ্টা বলতে কেউ নেই, প্রাকৃতিক ভাবে সব জন্মগ্রহণ করেছে, প্রাকৃতিক ভাবে। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বড় এক জ্ঞানী একদিন প্রশ্ন করছে, হযরত আমার কাছে মনে হয় স্রষ্টা বলতে কেউ নেই। তখন তিনি তাকে পাল্টা একটা প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? ইকবাল সাহেব রহমতুল্লাহ প্রশ্ন করছেন কি, তুমি সৃষ্টি না স্রষ্টা? কাল হযরত বুঝ হয়ে গেছে, আমি জবাব পেয়ে গেছি। আপনি আমি পাই নাই, কিন্তু জ্ঞানীদের জবাব যেরকম জ্ঞানমূলক, আমার জ্ঞানীদের প্রশ্ন সে জ্ঞানমূলক। তিনি কি বুঝাতে চান বলেন তো? আগে বয়ান না আগে বায়ান? আগে খতিব না আগে খুতবা? আগে লিখুনি না আগে লেখক? বলেন তো, আগে লেখক না আগে লিখুনি? লিখুন একজন লিখুনি ব্যক্তি ব্যতীত, লেখক ব্যতীত লিখুনি হতে পারে না। একজন খতিব খুতবা দেওয়া ব্যতীত খুতবার অস্তিত্ব হতে পারে না। একজন কাতেব না হবে কিতাবাত হতে পারে না। ঠিক স্রষ্টা ব্যতীত, কথা বলেন তো,
এখন আপনাকে যদি প্রশ্ন করি আসমান স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, তারকাগুলি, গাছ, মাছ, আপনি, আমি, সবাই সৃষ্টি হতে গেলেই কথা বলেন না কেন? আগুন ছাড়া ধোঁয়া হতে, আগুন ছাড়া যেরকম ধোঁয়া হতে পারে না, মনে করতে হবে স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে পারে না। কথা তো খুব যুক্তির কথা এবং খুব কঠিন যুক্তির কথা। এখন প্রশ্ন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি নাই, এর প্রথম কি? এর জবাব আল্লাহ অনেক আগেই দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনিই প্রথম। বাস, হুয়াল শুরু, হুয়াল আউয়াল। বলতে শেষ কি? হুয়াল আখির। প্রকাশ্য কি? হুয়াল জাহির। গোপন কি? হুয়াল বাতিন। এর জবাব অনেক আগে আল্লাহ দিয়ে রাখছেন। তোমরা কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবা, এর জবাব আল্লাহ আগে দিয়ে রাখছেন। এক জায়গা থেকে শুরু হয়, তিনি আউয়াল। যেরকম 5-এর আগে কি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে কেউ থাকে না। এখান থেকে শুরু। যদি বারবার প্রশ্ন করেন প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা, কিন্তু 1-এর আগে থাকবে না কেন? আমাদের সবাই সবাইকে পাগল বলবে। আমরা সবাই বলবে সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে। মাইক বানাইছে মানুষ, মানুষ বানাইছে আল্লাহ, বানাইছে কে? তিনি। শুরু, বাস এখান থেকে শুরু, এইটাই শুরু। উনি সব, উনি সব। এই কথা যাদের বুঝে আসছে এরা আস্তিক, যাদের বুঝে আসে না এরা পাগল। আমি নাস্তিকদের সাধারণত পাগল মনে করি, এর চেয়ে বড় গাধা দুনিয়াতে নেই। সবচেয়ে বড় গাধা কারা? এদের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞানের কারণেই এরা নাস্তিক হয়ে যায়। বলতে বলতে আমাদের ডক্টর, সে ডক্টর কোনো এক বিষয়ের, সব বিষয়ের না। সে জ্ঞানী কোনো এক বিষয়ের, সব বিষয়ের না, বিশ্বাস হয় না। একজন ব্যক্তি শরীরের ডাক্তার, সব বিষয়ের না, কোন এক অংশের। যদি শরীরের উপরে একজন বিশেষজ্ঞ দুনিয়াতে না পাওয়া যায়, আপনি গোটা দুনিয়াতে আমার শরীরের উপরে একজন বিশেষজ্ঞ পাবেন না। চোখের ডাক্তার কথা কয় না, দাঁতের ডাক্তার, হার্টের ডাক্তার, লাংসের ডাক্তার, ব্রেনের ডাক্তার। আমার শরীরের মধ্যে যেমন একজন বিশেষজ্ঞ নাই গোটা দুনিয়ার মধ্যে, আর গোটা মাখলুকাতের তুমি সব জ্ঞানে জ্ঞানী হয়ে গেছো। আমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক কি বলেন? তোমাদেরকে সামান্য জ্ঞান ব্যতীত আমি দেই নাই। জ্ঞান একেবারে সীমিত। এই সীমিত আর আল্লাহ অসীম। এই সীমিত, এই জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে মাপা যায় না। লা মিসলা লাহু। আল্লাহ পাক বলেছে লা মিসলা লাহু। তুমি মিসালটা দিবা কিভাবে? আচ্ছা বলেন তো, বগের রং কেমন? কেমন সাদা? দুধের মতো, ধরে না। আচ্ছা মিসাল একটা আছে, বিষয় মিসাল দিচ্ছেন, কথা বুঝতে পারি। মিসাল বিষয় আপনি কি দিচ্ছেন? একটা উদাহরণ দিচ্ছেন। কিন্তু যেই জিনিসের কোনো মিসাল নাই, উদাহরণ নাই, সেই জিনিসের মিসাল উদাহরণ দেবেন কি দিয়া? লা মিসলা লাহু। আল্লাহর দ্বিতীয় কোনো কিছু নেই। আল্লাহকে দ্বিতীয় না যে মিসাল দিয়ে বুঝাবো যে আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম। সূর্যের মিসাল সূর্য নিজেই। আপনি বলতে পারেন সূর্য কেমন? বলে অমুক। সূর্যের মতো দ্বিতীয় কোনো জিনিস নেই, চন্দ্রের মতো দ্বিতীয় কোনো জিনিস নাই, অথচ সেইটা একটা সৃষ্টি। যদি মিসাল সূর্যের মতো আরেকটা থাকতো তাহলে বুঝাতাম যে সূর্য এরকম। কিন্তু সূর্য তো দ্বিতীয় মিসাল নাই, চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। আছে না? কেউ দেখা যাবে না সূর্যের মতো আর সূর্য বের করে দেখা। আমি বলছি এইটাই সূর্য। যেরকম সূর্যের যেরকম দ্বিতীয় কোনো মিসাল নাই, উদাহরণ নাই, এইটিকে সূর্য মনে করি।
অথচ সেটা সৃষ্টি স্রষ্টা না। ঠিক আল্লাহরও দ্বিতীয় কোনো মিসাল নাই, উদাহরণ নাই। আল্লাহ আল্লাহ, এটি আল্লাহকে মনে করে। তার কোনো মিসাল নেই। এখন আমাদের কাজটা কি? আমাদের কাছে সামিয়া না, সেই স্রষ্টার কথা শোনা, মানা। কি কথা ঠিক না? নাস্তিকদের কথা বাদ দেন, এখানে যারা আছে সবাই আস্তিক। সবাই কি স্রষ্টা মানেন না? সবাই আলহামদুলিল্লাহ। কি আল্লাহকে মানেন না? সবাই আলহামদুলিল্লাহ। বাস মানার মধ্যে পার্থক্য আছে, মানা সবাই এক না। এখানে মানার মধ্যে কি আছে? পার্থক্য আছে। কেউ কোরআন মানে কিন্তু সব মানে না। একটা হলো মানাটা অস্বীকার করা। যেরকম কেউ যদি কোনো সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদব হয়। যদি অস্বীকার করে, সন্তান অবৈধ হয়। কেউ নামাজ না পড়লে ফাসেক হয়, রোজা না রাখলে ফাসেক হয়। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে বেঈমান হয়। এই কথাটা বুঝলেন? কেউ রোজাকে অস্বীকার করলে কি হয়? কোরআনের আয়াত যদি কেউ আমল না করে, সে ফাসেক হয়। যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, সে কি হয়? কেউ যদি জীবনভর মদ পান করে, সে ফাসেক হয়। কেউ যদি মদকে জায়েজ করার চেষ্টা করে, কথা বলেন না কেন? কথাটা বুঝাতে পারি না। কেউ যদি সুদ খায়, সে ফাসেক হয়। কেউ যদি জায়েজ করতে চায়, সে বেঈমান হয়। কেউ যদি বেপর্দা চলে, সে ফাসেক হয়। কেউ যদি এ নিয়ে বেনিয়ে এই জমানায় পর্দা লাগে না প্রমাণ করতে চায়, সে কি হয়? কথাটা বুঝাতে পারি। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আরবের মধ্যে এক যুবতী রমণী রাস্তা এসে মরুভূমির মধ্যে হাঁটতেছে একা একা। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ। মেয়ে তাকায় দেখা, যুবক, তাগড়া যুবক, সেরকম যুবক। মেয়ে ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়েছে। আজকের উপায় নেই, ইজ্জত আমরা রাখতে পারবো না, মারাত্মক ভয় পেয়ে গেছে। যুবক বুঝতে পারছে মেয়ে ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, হে আমার বোন, আমি একজন মুসলমান। আমি একজন কি? কোনো টেনশন নেই, কোনো চিন্তা করে ভয় পাইও না। আমরা মুসলমান না। আমি অনেক সময় বলি, আমি আমাকেও মুসলমান পরিচয় দিতে আমার কাছে লজ্জা লাগে। আমার মধ্যে ইসলামের গুণ নাই, ইসলামের সিফাত নাই। আমি আমার কথা বলছি, আমার চেয়ে আপনার হাজারো ভালো। ইসলামের গুণ, মুসলমানের গুণ আমাদের মধ্যে নাই। মুসলমান মিথ্যা বলে না, আমরা সবাই মিথ্যা বলো, অনেকেই মিথ্যা কথা বলি। মুসলমান ধোঁকাবাজি করে না, আমরা অনেকেই ধোঁকাবাজি করি। মুসলমান আমানতের মাল খেয়ানত করে না, আমরা অধিকাংশ মানুষ আমানতের মাল খেয়ানত করি। মুসলমান ওয়াদা খেলাফ করে না, আমরা ওয়াদা খেলাফ করি। আমরা ওয়াদা খেলাফ করি। ওই যুবক বলছে, আমি একজন মুসলমান, কোনো টেনশন করিও না। তুমি কোথায় যাবা? বলো অমুক দেশে, অমুক জায়গায়। বলে আমার পিছনে যাও, আমি সামনে। আচ্ছা বলেন তো, মহিলাদেরকে যে পথ প্রদর্শন করতে হয়, কিভাবে করতে হয়? পুরুষ কোথায় থাকবে? মহিলারা কোথায় থাকবে? নাকি ভাই মহিলারা সামনে থাকবে? কারণটা কি বলেন তো? আল্লাহ পাক গোটা মেয়েদের সব শরীর কি আকর্ষণীয় বানিয়েছেন। এর জন্য কোন ব্যক্তি যে মহিলা থেকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ মহিলা যেন পিছন থেকে তারপর আকৃষ্ট না হয়। এটা শরীয়ত ভাই, জানি না আপনারা কি মানেন না মানেন। আমি আগেই বলছি সবাই মানবেন, এর জরুরি না। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহিলারা মসজিদে যাইতেন না তা না, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ইজমা উম্মত, সমস্ত উম্মতরা এক হয়ে গেছে, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করতে। যে মহিলাদের ঘরে বসিয়া নামাজ পড়া সবচেয়ে উত্তম মসজিদের চেয়েও। আচ্ছা বলেন তো, মসজিদে যাওয়া নিষেধ করার কারণটা কি ছিল? কথা বলেন না কেন? জোরে বলেন। ফিতনা। জোরে বলেন কি ভাই? অন্য কোনো কারণ আছে নাকি?
আবার মহিলারা যখন মসজিদে যাইতেন তারা কোন কাতারে দাঁড়াইতেন ভাই? কি মাসালা জানেন না আপনারা? পথ প্রদর্শন করলো পুরুষ থাকবে, মহিলারা নামাজের কাতারও মহিলারা, পুরুষরা। আর এখন আমরা যারা ইসলামের নামে মহিলাদেরকে সামনে রাখিয়া পুরুষরা পিছনে থাকে, এই ইসলাম ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা কি জানছিলাম? ইসলামের মধ্যে মহিলারা থাকে, আর এখন থেকে ইসলামের নামে মহিলারা। এখন কোনটা মানবো? ইসলাম। রাগ টাগ করছেন নাকি ভাই? করে রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আল্লাহর কাছে অনুরোধ করছে, রাগ করিয়েন। আমাদের গালি দিতে পারেন, মারতে পারেন, কিন্তু এই মাত্র আপনাকে যে মাসালাটা বলছি, এই মাসালাটা ভালো মতো বুঝেন। যদি মহিলাদেরকে সামনে নিয়ে বেপরদা অবস্থায় মিছিল করেন, সেটা ইসলামী মিছিল হতে পারে না, ইসলামের নামে ধোঁকাবাজি মিছিল হতে পারে। এই ব্যাপারে একমত না দ্বিমত? এরপর তো বেপরদা ইসলামের নামে, ইসলামী মদের দোকান, ইসলামী শুয়ারের গোস্তের দোকান, ইসলামী সুদের কারবার। কি ঠিক আছে? ইসলাম লাগাইছি তো, সমস্যা কি? ইসলাম তো লাগাই দিচ্ছি, সমস্যা কি ভাই? কি ইসলামের নামে মদের দোকান হালাল আছে না? আলহামদুলিল্লাহ ভাই। সুগারের গোস্তের দোকান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তো ইসলামের নামে এটা কি? এটা কি করলেন? এটা বুঝায় দেন তো। রাগ টাগ করবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করে বুঝে আমার জানা নাই, দেখি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই জিজ্ঞাসা করবেন, ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এই প্রশ্ন করবেন? বরং কি বলবেন? আচ্ছা, আমি সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে এশারের নামাজ পড়ছি না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এশারের নামাজ কবুল হয়েছে কি কে বলতে পারেন? কবুল হয়েছে একজনও বলতে পারেন না? নামাজ পড়লেন কেন? অনিশ্চিত একটা জিনিস, অনিশ্চিত একটা জিনিস, অথচ নামাজ পড়লাম, জানি না কবুল হয়েছে কি হয় নাই। এত টাকা পয়সা খরচ করে হজ করছেন, আচ্ছা কে বলতে পারেন হজ কবুল হয়েছে? করলেন কেন? কে বলতে পারেন আপনার রোজা কবুল হয়েছে? রোজা রাখলেন কেন? সবাই বলবেন কবুল হয়েছে কি হয় না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে নির্দেশ করছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দেয়া। কবুলিয়াতের মালিক কে? একমত না দ্বিমত? ঠিক ইসলামী হুকুমত হইল কি হইল না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমাকে উপরে যেইভাবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো চেষ্টা করো, সাধনা করার মতো সাধনা করো। সাধনা করা আমার দায়িত্ব, কিন্তু ইসলাম হুকুমত কায়েম করা, কথা বলে না কেন, আমার দায়িত্ব। আমরা কেন বুঝেন না? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৪০ বা ৭০ বা ৮০ জন মানুষকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কমতি হয়েছে? ফজিলত কমছে? মাত্র তো ৮০ জন, ফজিলত কমে নাই কেন? আমি এখন বয়ান করব, বয়ান করতেছি, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন এটা আমার দায়িত্বই না। কে রোজা রাখবেন কে রাখবেন আমার দায়িত্বই না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন আমার দায়িত্বই না। কে মদ ছাড়বেন কে ছাড়বেন না এটা আমার দায়িত্ব না। আমাকে ব্যাপারে আল্লাহ পাক প্রশ্ন করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক প্রশ্নই করবেন না। আল্লাহ পাক কি প্রশ্ন করবেন বলেন তো? কি অনুযায়ী? আমি যেইভাবে বলছি, আমি যেইভাবে বলছি সেই অনুযায়ী চেষ্টা করলা কিনা? আজকে সব কিছু ইসলামের নামে টুপি ছাড়ছি, কথা কয় না? টুপি ছাড়ছি কেন? ইসলাম হুকুমত কায়েম করার জন্য।
বলে দাড়ি ছাড়ছো, দাড়ি কাটছো কেন? ইসলামী হুকুমত কায়েম করার জন্য। বল লম্বা জামা নাই কেন? কর না ধোকাবাজি, ইসলাম হুকুমত কায়েম করার জন্য করবে ইসলামী হুকুমত, কিন্তু ছাড়তেছে কি ইসলাম? আজীব এক দুনিয়ার মধ্যে আছে। টুপি ইসলাম না? ইসলাম না? দাড়ি ইসলাম না? ইসলাম না? পোশাক ইসলাম কি ইসলাম না? আল্লাহ পাক নিজেই কয় লিবাসুত তাকওয়া যালিকা, খোদাবিধি পোশাক। খোদাবিধি পোশাকটা কি একটু ভাই? খোদাবিধি পোশাকটা কি বলেন তো? আমার দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরিয়া যদি সিনেমায় যাই, আমাকে কেউ বাধা দিবে? কথা বলেন না। হ্যাঁ বাবা বসো, এই বাবা কি আজীব পোলাপান, বসো বাবা একটু বসো। তুমি শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর যাইলে যাও, তোমরা কয়েকজন যাও বাবা, একটু যাও, একটু ওঠো, যাও 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 যাও, জলদি জলদি বলো। আচ্ছা বলেন তো, যদি আমি প্যান্ট, খুব ভালো মতো বুঝবেন, প্যান্ট শার্ট পরিয়া যদি আমি সিনেমা হলে যাই, আমার কেউ বাধা দিবে? আচ্ছা বলেন তো, এই পোশাক যদি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখছে তার হুজুর ঘটনা কি, কি আবার কোন হুজুর, আবার কোন কোন বলেন তো, আমাকে বাধা দিছে কিসে? ওই পোশাক, লেবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক। আচ্ছা বলেন যে প্যান্ট শার্ট পরিয়া যদি আমি কোনো মেয়ের সাথে আড্ডা মারি, আমাকে কেউ কিছু বলবে? কিন্তু দাড়ি টুপি লাগাইয়া যখনই লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া মেয়েদের সাথে আড্ডা মারবো, সবাই টাকাইবে। এবার কোন হুজুর আবার, এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে? আচ্ছা বলেন প্যান্ট শার্ট পরিয়া যদি পুশ কোয়ার্টারে যাই, আমাকে বলবে কেউ কিছু? কিন্তু যখন দাড়ি টুপি লাগাইয়া লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া পুশ কোয়ার্টারের সামনে ঘুরবো, তখন যে পুশ কোয়ার্টারে যাবে সেই বলবে কি, হুজুর আপনি কোথায় আসছেন, ভুল করছেন, কিন্তু আপনি কাকে বুঝতে আসছেন? আমাকে বাধা দিল কে? খোদাবিধি পোশাক বোঝেন? যেই পোশাকে গুনার থেকে ফিরে দেয়। যেমন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা ব্যক্তিকে কেউ বলবে না নামাজে যাও, কিন্তু যখন আপনি এই লম্বা জামা টুপিওয়ালা থাকবেন, তখন প্যান্ট শার্ট পরা ব্যক্তি বলবে হুজুর আমরা আজান হয়ে গেছে, হুজুর আপনি শোনেন না? শোনেন না আপনি? কিসে কথা বলা কেন? যদি আমি প্যান্ট শার্ট পরিয়ে হাঁটি, আমাকে কেউ গুনার কাছে বাধা দিবে না, কিন্তু এই লম্বা জামায় টুপিটা আমি পরলি, হুজুর আপনি এটা করেন, এটা তো আপনার উচিত না হুজুর। কিসে ফিরাইছে আমাকে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় যে খোদাবিধি পোশাক এটা উত্তম। সেদিন যে মারামারি হয়েছে দেখলাম ইউনিভার্সিটিতে, ওখানে সামনে মারামারি দুই দলে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, দুই দলে মারামারি হয়েছে না? কিন্তু এই দুই দলের মধ্যে কেউ কি পার্থক্য করতে পারছেন এটা কোন কোন দল? বাহ্যিক মাথা সমান, চেহারা, পোশাক, কাজকর্ম, কিন্তু এক দলের পিছনে ইসলাম ছিল, আর এক দলের পিছনে ইসলাম ছিল না। কিন্তু বাহ্যিক তো সবাই সমান, ইসলামটা গেল কোথায়? কথাটা বুঝাইতে পারে? বাহ্যিক তো সবই সমান, ইসলামটা তখন গেল কোথায়? তাহলে হুজুর ওটা লুকাইয়া রাখছিলাম ইসলামটা। রাগটা করছেন? হাজারো আমার যুবক বাবাদেরকে, হাজারো মুসলমান সন্তানদেরকে, হাজারো ছাত্রদেরকে এই ইসলামের নামে ওরা মাথা থেকে টুপি নামায়া ফেলাইছে। হাজার মুসলমানের সন্তানদেরকে ইসলামের নামে দাড়ি নামায়া ফেলাইছে। হাজার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ইসলামের নামে সুন্নাতের উপরে ঘৃণা সৃষ্টি করছে। হাজার মুসলমান সন্তানদেরকে পর্দার মতো ফরজকে ইসলামের নামে আজকে অবজ্ঞা করার বৃদ্ধাঙ্গুলি দেওয়ার সাহস পেয়েছে ইসলামের নামে। খালি গালি দাও, গালি দাও কেন? একদিনে চিন্তা করছো আমি কি করতেছি? আমি গেলাম রিহাবে ফরিদপুর, ওই মাদক আসক্তের যেখানে চিকিৎসা হয়, ছোট ছোট বাচ্চা 16 বছর, 15 বছর, 17, 18 বছর, 21 বছরের বাচ্চারা সব নেশাগ্রস্ত। আমি প্রথম জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুই নেশা ধরলি কেমন, কিভাবে?
আমি অনেকে ইন্টারভিউ নিচ্ছি, রিশাদুল লিখাবে বলে বন্ধুর সাথে গেছি, বন্ধু বসে একটা টান দাও। এই সূচনা আমার, এই সূচনা, একটা টান দাও, একটা টান দাও, একটা টান দাও। আজকে এই অবস্থায় বসে হুজুর, দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, আমি ছাড়তে পারি। একদিনে ধ্বংস হয় না। ওই দলের প্রথম অবস্থায় রাখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর এগুলো শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম? পাইছেন ইসলাম? দেন, গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনাইতে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজের ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বিপর্দ হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা ফরমান আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও, মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপরদা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, তা আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজ শরিয়া, বলেন ইনফাজ শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবো।
এর জন্য ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অনেকেই বিভিন্ন দল করেন, বিভিন্ন দল করেন। আপনি মুসলমান, আপনি কি একদম চিন্তা করছেন আমি আওয়ামী লীগ করি? শেখ সাহেব, শেখ হাসিনা জ্বর থেকে আজ পর্যন্ত এই বয়ান আমরা শুনি নাই। এই কাজ করো কবরে আযাব নাই, এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি, এরকম বয়ান শুনছেন নাকি? এই কাজ করে আমল নামা নেকের পাল্লা ওজন হবে, এরকম বয়ান শুনছেন? যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক সাহেব, এই বয়ান কোনোদিন শুনছেন? এই আমল করো মিজানের পাল্লা নেকের পাল্লা ওজন হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা, আরো সে নিচে জায়গা বাবা, এরকম বয়ান নাই। যারা জাতীয় পার্টি করে এরকম কোনো বয়ান নাই। অথচ আমি একজন মুসলমান, আমার প্রথম কাজটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন মুসলমানের মূল টার্গেট হলো আখিরাত। জোরে বলেন কি? প্রমাণ কি? আপনি দেখছেন বলকের বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? বাদশা ছিলেন না, তারা বাদশাই ছাড়ছেন মাওলাকে পাওয়ার জন্য। বাদশা ছিলেন না তা না, বাদশা ছিলেন, বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমাদের অবস্থাটা কি? আমরা মাওলাকে ছাড়ি বাদশাই পাওয়ার জন্য, তারা বাদশাই ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি। পার্থক্য তো বুঝাইতে পারছি? সাহাবারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন কি পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি ঘর পাওয়ার জন্য। গাধা কোথাকার, বিয়াকুল কোথাকার। নবীরা ঘর ছাড়ছেন, বাদশাই ছাড়ছেন আবার মাওলাকে পাওয়ার জন্য। আর তুমি আমি দল করি মাওলাকে ছাড়িয়া একটু টাকা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু গাড়িতে চড়ার জন্য। না, এর নাম ঈমান না, এর নাম মুসলমান না। মুসলমান কি জিনিস? মুসলমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শুলে চড়াইবে, খুবাইবকে বলছে তোমার কোন আবদান আছে কিনা, আশা আছে কিনা? না আছে। বলে কি? 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হালকা ভাবে, খুবই হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলতে আছেন, দেখো আমি এত হালকা কোনো সময় নামাজ পড়ি না, সংক্ষিপ্ত নামাজ পড়ি না। আজকে আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা হয়তো ভাবতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছে, নামাজ লম্বা করতে আছে। তোমরা হয়তো ভাবতে পারো এজন্য নামাজকে আমি সংক্ষিপ্ত করছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, খুবাইব তুমি কি মনে করো যে তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে হত্যা করা হয় সাল্লাল্লাহু আলাইহি আর তোমাকে ছেড়ে দেয়া হয়, এটা কি তুমি পছন্দ করো নাকি? তখন খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করা তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ গালি দেয়, একটা কাঁটার আঘাতও কেউ দেয়, আমি হাজারো খুবাইবের জীবনের বিনিময়ে আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত সহ্য করব না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুনে চড়াইবে। খুবাইব রাদিয়াল্লাহু বারবার চেহারা খানি কাবার দিকে ঘুরায় রাখে, যেন আমার চেহারা কাবার দিকে থাকা অবস্থা মৃত্যু হয়। কাফেররা তার চেহারার উপরে বারবার পাথর নিক্ষেপ করে। তখন খুবাইব রাদিয়াল্লাহু বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান মান কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসাদি শিলবিল মুমাজ্জাই।
তোরা আমাকে কাবার দিকে ফিরায় হত্যা করো বা অন্যদিকে ফিরায় হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার মৃত্যুবরণ হইতে আছে কি অবস্থায়? হিনা উক্তালো মুসলিমান, হিনা উক্তালো মুসলিমান। আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়, আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময় মাওলা অনেক অনেক নিয়ামত, অনেক অনেক আদর, অনেক অনেক সওয়াব দিয়া দিবেন। বাবারে, যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, টাকা না থাকলে আমি কামিয়াব। যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, বাড়ি না থাকলে আমি কামিয়াব। যদি মুসলমান অবস্থায় মারা যাই, দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞাসা না করলো আমি সফল হয়ে গেলাম। বাবা, ও যুবক বাবারও, আমার মুরব্বী বাবারও, আমার পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগী তোমরা হবা কিনা? যে ছেলের জন্য এত কিছু করো, তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শোনো, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া তারপর কবরে যাইও। কিয়ামতের ময়দানে নাফরমান বাবা মায়ের ঘাড়ের উপরে সন্তানরা পাড়া দিবে, গর্দানের মধ্যে পাড়া দিবে, আর বলবে আল্লাহ, এই আমার বাবাকে আপনি অ্যারেস্ট করেন, হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগান, আমার মায়ের হাতে পায়ের মধ্যে শিকাল লাগাইয়া দেন। আমাকে নামাজের দাওয়াত দিত না, আমাকে দিনের কথা বলতো না, আমি যত অন্যায় করতাম আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো। তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার সন্তানের উসিলায় তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়া দাও? আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। বাবারে, বিপদে পড়িয়া দেখো কিছু না। গত কোভিডের সময় ফেরিতে একটা ঘটনা, এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। যখন তার করোনা হয়েছে, তখন সমস্ত সন্তান স্ত্রী একত্রিত হইয়া তাকে নিচের একটা রুমের মধ্যে আটকায় দিছে। সেই ব্যক্তি ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে একটু পানি দাও, কিন্তু ছেলে তার কাছে আসে না। মেয়েকে ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, আমি তোকে এত আদর করছি, এত স্নেহ করছি, এত মোহাব্বত করছি, আজকে তোর বাবা একটু পানি দেয়, পানি চায়, তোর বাবাকে কেন পানি দাও না? স্ত্রীকে বলে, হে আমার স্ত্রী, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তুমি যা কিছু চাইছো আমি তা তোমার পূর্ণ করার চেষ্টা করছি, আজকে আমার কলিজা ফাটিয়া যাইতেছে, আমায় এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। এইভাবে পানি পানি করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে তার কাছে যায় নাই, মেয়ে তার কাছে যায় নাই, স্ত্রীও তার কাছে যায় নাই। যখন শুনছে সে মারা গেছে, থেকে আটকাইয়া সবাই ঘরের থেকে পালাইয়া গেছে, দাফন কাফনও করে নাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, দুনিয়া কিছু না। বাবারে, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না।
कमर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे আমার ছাত্র বাবারা তুমি দেখো কেন খেয়াল করো না মক্তবে যাদের সাথে প্রাইমারিতে যাদের সাথে পড়াশোনা করছে এরকম অনেক ছাত্র ভাই দুনিয়াতে নাই যাদের সাথে একসাথে চাকরি করছে এরকম ছাত্রী অনেক কলিগ আজকে দুনিয়াতে নাই হে আমার বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে এ দাদা হে নানা তুমি মাওলাকে এখনো সেজদা দিবা না অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তোমার ছোট ভাইয়ের কবর তো তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো এ বন্ধু তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো বাবা কেন খেয়াল করো না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে জজ কোর্টে হারলে হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যদি একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ পড়ব করতে করতে নামাজবিহীন কবরে চলিয়া গেছে তুমি কি দেখো নাই কত মদ সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে তুমি কি দেখো নাই কত গুনাহগার গুনাহ সারবো করতে করতে গুনাহ অবস্থায় কবরে চলিয়া গেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা চরমোনাই যদি না যা কোনো অসুবিধা নাই কিন্তু মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও ওই কবরের দুই পাশের মাটি না পারবে কি এত জোরে চাপ মারবে চাপে ছেড়ে এক পাজরে নাড়ি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফেলাইয়া দিবে মাওলাকে না নিয়ে মিজানের মধ্যে উঠো গুনার পাল্লা ওজন হইয়া যাবে মাওলাকে না নিয়ে যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে চক্ষুটা উল্টাইয়া যাবে মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো জাহান্নামে চলিয়া যাও নিচের হোঁটটা বাড়তে বাড়তে বুকের নিচে চলিয়ে আসবে উপরের ঠোঁট বাড়তে বাড়তে কপালের উপরে চলিয়ে যাবে জিভটা বের হয়ে না বিস্তার করে ঝুলিয়া পড়বে মাওলাকে না নিয়ে খুশি কিয়ামতের ময়দানে উঠো জাহান্নামে চলিয়া যাও শরীরের চামড়াটা 42 গজ মোটা হইয়া যাবে নাফরমান জাহান্নামে পড়তে 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 চামড়া খুলিয়া পড়িয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার খুলিয়া পড়িয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার বাবারা ও আমার মারা ও আমার মা বোনেরা আজকে ইউটিউব দেখিয়া ইন্টারনেটে করিয়া টেলিভিশনের সামনে করে ইমান শেষ করিয়া ফেলাইছ ইমানকে ধ্বংস করিয়া ফেলাইছ এখন আর স্বামীর কথা মানতে ভালো লাগে না ইসলামের কথা শুনতে ভালো লাগে না কোরআন ও সুন্নাহ তোমার কাছে আমার কাছে পছন্দ হয় না বরং কোরআন ও সুন্নাহর কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইয়া যায় তুমি গালি দাও মারে ও আমার মা তুমি কি জানো জাহান্নামের শাস্তি কত মারাত্মক কত খারাপ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবেন
ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসার শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন পানি পানি করে চিল্লাবে, গরম পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে যখন পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কিন্তু যদি দুনিয়ার মধ্যে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারে, কি যে জান্নাত, শুধু মজার মজা, শুধু আরাম আরাম। আল্লাহ আল্লাহ করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানার মধ্যে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরমিয়া, চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এ আমার চরমুনাই বাবারা, যারা চরমুনায় মুজাহিদ হইছ, অনেক চরমুনার মুজাহিদের দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক চরমুনার মুজাহিদের দেখা যায় ঠিক মতো জামাতে নামাজে যায় না। অনেকে জিকির আজকার এখন আর করে না, হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় যায় না, 5 ঔষধ ঠিক মতো পালন করে না। আগে চোখে পানি ছিল, এখন চোখের পানি শুকায়া গেছে। আগে জবানের মধ্যে জিকির জারি ছিল, এখন জবানের মধ্যে জিকির নাই। কাজের জন্য দাওয়াতি কাজে এত সময় ব্যয় করত, এখন আর দাওয়াতি কাজ করে না। আগে কলমের মধ্যে এত ব্যথা, আমি আমার মাওলাকে মনে হয় পাইলাম না। সেই ব্যথা আর অনুভব এখন আর হয় না। তোমার এই সমস্ত মুরিদে কোনো কাজ হবে না। তুমি নিজে আমল করো, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে, পাড়া প্রতিবেশী সবাইকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে থাকো। নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পাবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। খবরদার, মাওলাকে না নিয়ে কবরে যাইও না। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাওলা, আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবালক তানবিয়ার ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। মালিক আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিডিপ নেওয়ার জন্য আসি না, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়ে দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।